ছেলেদের জন্য আমরা নেমেছি, যেই ছেলেদের পিছনে পেছনে আমরা নেমেছি, সেই ছেলেরা যা করে দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে কোন সংস্কৃতিতে কোন জাতিতে তা করে দেখায়নি। আমরা যখন যদি ওদের পিছন থেকে সরে দাঁড়াই তাহলে এই কলঙ্কজনক ইতিহাস আর পৃথিবীতে কোথাও লেখা হবে না। এখন কোন রাজনৈতিক দল কারো শত্রু না, কোন পেশাজীবী সংগঠন কারো শত্রু না। এখন শত্রু একমাত্র তারাই যারা এই আন্দোলন এবং এই চাহিদার বিপক্ষে অবস্থান করবে। এখন নতুন নতুন প্রতিদিন এখন দাবি শুরু হয়েছিল শুধুমাত্র কোটা সংস্করণ দিয়ে, এখন প্রতিদিন দাবি বাড়ছে এবং এই দাবি তখনই শেষ হবে যখন একটা পরিণতিতে আসবে। নো বিচার, কোনো বিচার না বা কোনো কারো হস্তক্ষেপ না, একমাত্র পরিণতি চাই। আমরা সবাই থাকবো এবং আমাদের সবাইকে মাথায় রাখতে হবে কোন পুলিশ আমাদের শত্রু না, সাংবাদিক আমাদের শত্রু না, কোনো রাজনৈতিক দল আমাদের শত্রু না। যারা আমাদের বিপক্ষে দাঁড়াবে শুধু তারাই আমাদের শত্রু। আর একটা কথা বলতে চাই, এখন এই সময়টা বন্ধুকে নতুন করে চিনছি, শত্রুকে নতুন করে চিনছি এবং এই পরিচয়টাই যেন আমরা ধরে রাখতে পারি। পিছনের পরিচয় আমরা ভুলে যাই, আমরা নতুন পরিচয় সামনে আগাই। ধন্যবাদ। আমার সংগ্রাম চলবে। কালকে রাতেই আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে আমি যাব এবং লেখক কবি সাহিত্যিকরা যেখানে প্রতিবাদ জানাচ্ছে ওইখানে গিয়ে কিছু এলোমেলো কথা বলে আসব। আসলে আমরা এতটাই বিক্ষিপ্ত এবং বিক্ষুব্ধ যে গুছায়া কথা বলার মতো এখন আর আমার সময় নেই, আমাদের সময় নেই। আমরা দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের কাছ থেকে যখন খুব খারাপ এবং ন্যাক্কারজনক ঘটনা দেখি তখন আমাদের আসলে জবাব দেওয়ার মতো বা প্রশ্ন, আমাদের সন্তানরা যখন প্রশ্ন করে তখন সেই প্রশ্নের আমরা কোনো সমাধান দিতে পারছি না। সেই সমাধান দেওয়ার না দিতে পারার কারণে সেই অক্ষমতা থেকে আমি এখানে আসছি। আমি মনে করি আমাদের প্রত্যেক জায়গায় আমাদের সৎভাবে থাকা উচিত, সত্যি কথাটা বলা উচিত। আমাদের রাষ্ট্রযন্ত্র আজ সত্যি কথাটা বলতে ভুলে গেছে, সৎভাবে সৎ কাজ করার প্রবণতাটা তাদের ভুলে গেছে। আমাদের সন্তানদের তারা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমাদের বিষয় না, কিন্তু আমরা চাই এই জায়গায় সন্তানদের আর কোনো এবং সুন্দর একটা সমাধানের পথ ওনারা দিক। আমরা চাই না কোনো দেশে অরাজকতার সৃষ্টি হোক, চাই না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি হোক। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো গোষ্ঠী বুঝি না, আমরা মানুষ বুঝি, আমরা মানুষ হতে চাই। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এই যে স্লোগান ছাত্ররা দিয়েছে সেই স্লোগানের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা বুক পেতে রাখলাম, যত গুলি আসুক আমরা সামনে আগাবো, আমরা রাজপথে থাকবো, এই আহ্বান জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ। খুলে দেয় আমার ভাই, গুলির মুখে বুকের বুতাম দেয়, খুলে দেয় আমার ভাই। রক্তে ভেজা জমিন বলে স্বৈরাচারীর সময় নাই, রক্তে ভেজা জমিন বলে স্বৈরাচারীর সময় নাই। আয় হানাদার, এই হানাদার কয়টা গুলি বাকিরে তোর বন্ধুকে, এই হানাদার কয়টা গুলি বাকিরে তোর বন্ধুকে। আয় গুলি কর, আয় গুলি কর, এই বুকে, এই বুকে। খাইলরে দেশ চারটা, খাইলরে দেশ চারটা, পাড়া পুতায় বাইকটা। খাইলরে সব দাদা ও তার ভক্ত গণিকায়, যন্ত্রণা তাই শিরায় শিরায় রক্ত কণিকায়। আয় জনতা আয়, কাফন পরে আয়। যে পানির জন্য হাহাকার, সেই পানি নিয়ে গিয়েছিল মুগ্ধ। মুগ্ধ কি পেয়েছে? মুগ্ধ পেয়েছে বুলেটের চুম্বন। এই চুম্বন জাগিয়েছে সমস্ত বাংলা। আজ বাংলা ভিজে যাচ্ছে, কারবালার প্রান্তরে আজ পানির বন্যা। এই বন্যায় ভেসে যাবে অত্যাচার, এই স্বৈরশাসক, এই জুলুমবাজের যে প্রাণভূমরা পানির নিচে আছে, আমরা সেই পানির নিচ থেকে এই প্রাণভূমরা এনে এই স্বৈরাচারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।